আজ 6-3-2024 বিদ্যুৎ ভবনের আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জয়েন্ট অ্যাকশন কমিটির তরফে দাবি সনদ সম্বলিত পোস্টার প্রকাশের মাধ্যমে এই আন্দোলনের সূচনা হলো। আগামী 21-3-2024 তারিখে 3 কোম্পানির প্রতিটি জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান আমাদের এই আন্দোলনের প্রথম কর্মসূচি। কর্তৃপক্ষ আমাদের সমস্ত দাবি মেনে না নেওয়া পর্যন্ত প্রয়োজনে ধারাবাহিক তীব্র আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। আমি সুমিত মজুমদার, জেনারেল সেক্রেটারি টিএসএস WBSETCL এবং WSETCL। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি বিদ্যুৎ ভবনের সামনে। আমাদের যে প্রোগ্রাম, আমরা এর আগে যে ধর সাহেব বললেন যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় যারা কর্মরত, যারা PDCL, DCL এবং TCL-এ, তাদের মধ্যে বিভিন্ন আমরা যতবার আন্দোলন করেছি কিন্তু আমাদের দাবি মানা হয়নি। তারা প্রচণ্ড ক্ষোভে আছে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আজকে আমরা যে আন্দোলনের সূত্রপাত করছি পোস্টারিংয়ের মাধ্যমে এবং লিফলেট এবং আমাদের যে ব্যানার সেগুলো দিয়ে আমাদের 21 তারিখ সারা রাজ্যে সমস্ত জেলায় জেলায় আমাদের বিদ্যুতের যে হেডকোয়ার্টার আছে সেখানে আমাদের সেই আন্দোলনটা আমরা সেখানে করা শুরু করব। তারপরে আমরা সেই আন্দোলনের ঢেউ আমরা বিদ্যুৎ ভবনে আমরা এখানে আসবো, বিদ্যুৎ ভবনে আমাদের জমায়েত হবে এবং আমরা আশা রাখবো অথরিটি আমাদের এই দাবি মানবে এবং যতক্ষণ না আমাদের অথরিটি এই দাবি মানছে আমরা আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর জায়গায় নিয়ে যাব। এটাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমরা আজকে দুটো সংগঠন এবং সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আমরা এই দাবিটাই রেখে যাচ্ছি। অথরিটিকে জানানো হচ্ছে আপনারা শীঘ্রই আমাদের যে দাবি সেটা মানুন, নাহলে আমাদের আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। এটা বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঐক্য জিন্দাবাদ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাকশন কমিটি জিন্দাবাদ। SETCL, WSETCL এবং WBPDCL-এর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা একদম গ্রাসরুট লেভেলে কাজ করে। মূল জায়গা যেটা পরিবহন থেকে শুরু করে সংবহন এবং জেনারেশন, ডিস্ট্রিবিউশন, সব যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মূল জায়গায় আছে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দাবি দেওয়া উপেক্ষা করে রাখা হয়েছে এবং আমাদের মূল যে ডিমান্ডগুলো আছে তার মধ্যে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের এক ধাপ নিচে ডিপ্লোমাদের রিক্রুটমেন্ট এবং অনৈতিকভাবে যারা প্রমোশন পাওয়ার পর, ডিপ্লোমা থেকে প্রমোশন পাওয়ার পর যারা STR হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ক্ষেত্রে, তাদের অনৈতিকভাবে EU ডেজিগনেশন চালু রেখেছে, যেটা সম্পূর্ণ অনৈতিক। এছাড়া বিয়ন্ড CPS পরবর্তী পদোন্নতির ক্ষেত্রে আমাদের যেটা বড় বড় দাবি, নির্দিষ্ট নিয়ম মেনে প্রতি বছর যেন রিক্রুটমেন্ট ইন্টারভিউগুলো করা হয়, কিন্তু সেই প্রমোশন প্রক্রিয়াটাও করা যাচ্ছে না। যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ক্যাডার ছাড়া সমস্ত ক্যাডারের ক্ষেত্রে বিয়ন্ড CPS প্রমোশনটা কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে। এছাড়া প্রচুর দাবি রয়েছে যেগুলো উপেক্ষিত। আমরা এই মূল দাবিগুলো ভিত্তিতে বারে বারে আমরা সংগঠনগতভাবে জানিয়েছি, অথরিটির সঙ্গে বিভিন্ন মিটিংয়ে বলেছি। কোনো স্টেপ না হওয়াতে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জয়েন্ট অ্যাকশন কমিটি তৈরি করেছি এবং এখানে আমাদের আশা যে সারা বাংলার সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা DCL, TCL, PDCL যারা কর্মরত তারা এর সঙ্গে সামিল হবেন এবং আমাদের এই যে মূল যে দাবিগুলো সেগুলো আদায় না হওয়া পর্যন্ত তীব্র থেকে তীব্র আন্দোলন আমরা সংগঠিত করব। এটাই আমাদের সিদ্ধান্ত। আমি